হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। সবাইকে আমার পেজে স্বাগতম। আজকে আমি একটা সুন্দর রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি, কিন্তু নামটা এখনও ঠিক করতে পারিনি। তোমরা সাজেস্ট করো কি নাম দিলে ভালো হয়। তো এখানে আমি চিকেন নিয়ে নিয়েছি, আদা রসুন বাটা আছে, পেঁয়াজ বাটা আছে, আর আমি একটু কাজু রেখেছি, আর এখানে সবুজ পেঁয়াজ পাতা, ধনে পাতা আর লঙ্কা রেখে দিয়েছি। তো আমি পেঁয়াজটাকে মিক্সি করে নেব। এবার কড়াইতে আমি একটু সর্ষের তেল দিয়েছি, তেলটা গরম হোক। তো হয়ে গেছে আমার পেঁয়াজ মিক্স করা। তো আমি এখানে পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নেব। তো পেঁয়াজটা ভাজা হোক ততক্ষণ আমরা এবার পেঁয়াজটা যখন গোল্ডেন ফ্রাই হয়ে যাবে তখন তার মধ্যে আমরা অ্যাড করব একটু আদা আর রসুন। একটু টাইম নেবে যেহেতু মিক্সি করা। তো আদা রসুনটা আমি অ্যাড করে দিয়েছি কড়ার মধ্যে। দেখো পেঁয়াজটা কিন্তু হয়ে এসেছে, কারণ জলটা একদম শুকিয়ে গেছে, পুরো তেল বেরিয়ে এসেছে পেঁয়াজের গা থেকে। তো যখন আমার মনে হবে পুরো মশলাটা কষানো হয়ে গেছে, তার মধ্যে আমি দিয়ে দেবো চিকেনগুলো আমি একটু বড় বড় পিস করে নিয়েছি। তো ভালো করে চিকেনটাকে মিক্স করেছি, ওর মধ্যে আমি একটু লবণ দিয়ে দিয়েছি, আর দিয়ে দেবো একটু অল্প পরিমাণে হলুদটা খুবই অল্প পরিমাণে দেবো, আর একটু চিনি দিয়ে দিলাম স্বাদটাকে টুইস্ট করার জন্য। এখানে চিনি দেওয়া দেখে অনেকে কিন্তু ঘটি বাঙাল বলে ঝগড়া করতে চলে আসবে, কিন্তু এসো না প্লিজ, আমি নিজেও বাঙাল, কিন্তু আমি একটু খাবারে অল্প করে একটু চিনি অ্যাড করি, তাহলে কি হয় টেস্টটা অনেক টুইস্ট হয়ে যায়। তো আমি এখানে কাজুটা যে ভিজিয়ে রেখেছিলাম সেই কাজুটা আমি বেটে দিয়ে দিলাম চিকেনের মধ্যে। এবার ভালো করে আমি চিকেনটার সাথে কাজু বাটাটা ভালো করে মিক্স করে আমি এটাকে ছেড়ে দেবো কিছুক্ষণ ভালো করে সেদ্ধ হওয়ার জন্য। তো আমি ঢাকনাটা দিয়ে দেব, দিয়ে আঁচটাকে লো করে দেব। এখানে আমি একটা পাত্রে জল গরম বসাবো। আমি যে পেঁয়াজ পাতা আর ধনে পাতাটা নিয়েছিলাম আর লঙ্কাটা, এই জলের মধ্যে আমি 1 মিনিট মতো সেদ্ধ করে নেব। 1 মিনিটের থেকে বেশি কিন্তু করা যাবে না, তাহলে কালারটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তো আমি এখানে গরম জলের মধ্যে 1 মিনিটের জন্য সেদ্ধ বসিয়ে দিয়েছি। এদিকে ফ্রিজ থেকে আমি একটু বরফ বার করে নিচ্ছি, কারণ এই পাতাটার গ্রিনারিটা বজায় রাখার জন্য একটা ট্রিক্স এখানে আমি কাজে লাগিয়েছি। যেমন একটা পাত্রের মধ্যে আমি বরফ নিয়ে নিয়েছি এবং তার মধ্যে একটু জল নিয়ে নেব। আমি যখন পাতাটা নামিয়েই যদি আমি বরফে ডিপ করি, তাহলে সবুজ ভাবটা কিন্তু থেকে যাবে, কিন্তু আমি যদি গরম গরম মিক্সি করে দিই তাহলে কিন্তু সবুজ ভাবটা একদম নষ্ট হয়ে যাবে। তাই আমি পাতার সবুজটাকে ধরে রাখার জন্য এই ট্রিক্সটা ইউজ করলাম। কেউ চাইলে এটা অ্যাভয়েডও করতে পারো, কিন্তু গ্রিনারিটা একটু কম হবে। আমি পেস্ট করে নিয়েছি সমস্ত মিক্সটা, দেখো একদম জাস্ট সবুজ হয়েছে, খুব ভালো বোঝা যাচ্ছে কিনা জানি না, তবে একদম কালারটা কিন্তু পুরো সবুজ চলে এসেছে, গাঢ় সবুজ। তো আমি ঢাকনা নামিয়ে নিয়েছি, চিকেন থেকে এরকম জল গড়েছে, আমি একটু অল্প জিরের গুঁড়ো আর একটু অল্প ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি চিকেনের মধ্যে। অনেকে বলতে পারে কষানোর সময় ইউজ করিনি, আসলে কষানোর প্রসেসিংটা এখনও চলছে, স্মেলটা থাকবে, সেই জন্য আমি একটু দেরিতে দিয়েছি। যখন মনে হবে যে চিকেনটা পুরো সেদ্ধ হয়ে গেছে, তখনই কিন্তু আমরা পেস্টটা গ্রিন পেস্টটা অ্যাড করব, কারণ গ্রিন পেস্টটা দিয়ে আমরা বেশিক্ষণ রান্না করব না, তাহলে কালারটা নষ্ট হয়ে যাবে। তো সেই জন্য গ্রিন পেস্টটা দিয়ে আমরা 3-4 মিনিট ফুটিয়ে নামিয়ে নেব। তো হয়ে গেছে আমার চিকেন রেডি। তো এখানে কালারটা বোঝা যাচ্ছে না, খুব ভালো কালার এসেছিলো, খেতে তো খুবই ভালো, নান দিয়ে পরোটার সাথে যেভাবে তন্দুরি রুটির সাথে খেতে পারো। তো এই ছিল আমার আজকে রেসিপিটা।